আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ব্যাংকিং ফিনটেক। আর সেই টপিক নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেল আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করি। আপনাদের কতটা সচেতন রাখতে পারি সেটা আপনারা কমেন্ট সেকশনে আমাদের বলে থাকেন। আমাদের সাথে আপনারা জুড়ে কাজ করে সেটা প্রুভ করে দিয়েছেন এবং কন্টিনিউ করতে থাকবেন আশা করি। কিন্তু আমরা যতটা সচেতন আপনাদেরকে করে থাকি তার থেকে অনেক 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 বেশি আপনাদের থেকে আমরা শিখি। আপনাদেরকে ধন্যবাদ। কারণ আপনাদের সমস্যার থেকে অন্য অনেককে আমরা সমাধানের রাস্তা বলে দিই, সাবধান থাকতে বলে দিই। প্লাস আপনাদের মুখ থেকে বেরোনো অনেক কথা আমাদেরকে অনেক কিছু শেখায়, উৎসাহিত করে তারপরের কিছু আপনাদেরকে বলার জন্য। বন্ধুরা, আইএনডি টেকজন ইউটিউব চ্যানেল এভাবেই চলতে থাকবে। এই ভালোবাসাটা আপনাদের কাছ থেকে আমরা চাই। আশা করি আমাদের নিরাশ করবেন না। চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা স্কিপ না করে দেখুন। মোটামুটি দুটো অ্যাঙ্গেল থেকে আমরা কথা বলার চেষ্টা করব। যারা আমাদের পোর্টাল ফিনসাপ সলিউশনের সাথে জুড়ে সুপার ডিস্ট্রিবিউটার, মাস্টার ডিস্ট্রিবিউটার বা রিটেলার হিসাবে কাজ করছেন, বা ফিনসাপ সলিউশনের থেকে নিজের পোর্টাল নিয়ে কাজ করছেন, অথবা আমাদের ফিনসাপ সলিউশন বা আইটিজেড পেমেন্টসে কোনো আইডি নিয়ে কাজ করছেন, সেখানে রিচার্জ, বিল পেমেন্ট, গ্যাস বুকিং আরও অনেকগুলো সার্ভিস আপনি সিটিজেনদের দিয়ে ভালো একটা কনভিনিয়েন্সটা সিটিজেনদের থেকেও নিতে পারেন, শুধু রিচার্জ ছাড়া। আর আমাদের থেকে একটা ভালো কমিশন আপনি পান, বেস্ট কমিশন, কিন্তু লোভের কমিশন নয়। ভাইটাল দুটো সার্ভিস আমাদের, শুধু রিচার্জ পোর্টাল নয়, আমরা আগেই বলেছি, ডিএমটি মানি ট্রান্সফার আর স্ক্যান পে। এই সার্ভিস দুটো দিতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন আপনারা হন আর আপনাদের মাধ্যমে আমরাও করি। আমরা আলোচনা করব। ডিএমটি মানি ট্রান্সফার ওর প্রসেস আলাদা, ফিল্ডের রিকোয়ারমেন্ট আলাদা, কাস্টমারের খাতায় পয়সা যায় কিন্তু আইএমপিএস মোডে। ইউপিআই এর ক্ষেত্রে মোড আলাদা, দেখতে আলাদা, কিন্তু পয়সা যায় আইএমপিএস ক্ষেত্রে। এবং আমরা এপিআই এর মাধ্যমে কাজ করি। আমরা বি2সি পোর্টাল কিন্তু নই, বি2সি পোর্টাল। আমরা বি2বি আর আমরা আপনাদেরকে দিচ্ছি বি2সি পোর্টাল। তাহলে বি2সি এপিআই এর মাধ্যমে কাজ করা হচ্ছে। অনেকগুলো সার্ভারের মধ্যে চলে আসে। রিচার্জ ফেল্ড হতে পারে, পেন্ডিং যেতে পারে। বিল পেমেন্ট ফেল্ড হতে পারে, পেন্ডিং যেতে পারে। বন্ধুরা, গ্যাস বুকিং ইনস্ট্যান্ট হয়, কখনো পেন্ডিং গেলে রিফান্ড বা সাকসেস হয়ে যায়। ডিএমটি বা স্ক্যাম্পের ক্ষেত্রেও সমানভাবে কথাটা প্রযোজ্য। আপনি ফোনপে থেকে করলেও পেন্ডিং ফেল্ড হতে পারে, আপনি ব্যাংকের থেকে করলেও হতে পারে, এটিএম এ টাকা তুলতে গেছেন, টাকা বেরোতে না পারে, ফেসে যেতে পারে, অনেক। আর এটা আরবিআই এনপিসিআই জানে, রুলস অনুযায়ী 2 থেকে 24 ঘন্টা বা 72 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে কোনো ট্রানজ্যাকশন পেন্ডিং গেলে বা ফেল্ড হলে। পেন্ডিং গেলে কাস্টমারের পর্যন্ত পৌঁছাতে, বা যদি ফেল্ড হয় বা পেন্ডিং থাকে রিফান্ডও আসবে, কিন্তু 2 থেকে 24 বা 72 ঘন্টার মধ্যে। আমাদের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 24 ঘন্টা নিই, তার মধ্যে 99% সাকসেস করে দেওয়া হয়। যেহেতু এপিআই এর মাধ্যমে আমরা ব্যবসা করছি, রেপুটেড এপিআই, রিকনসিলিয়েশন সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু ম্যাক্সিমাম সাকসেস দিয়ে দিই। কখনো কখনো দুটো একটা আপনার ওয়ালেটে অটোমেটিক ফিরে আসতে পারে। আর এটা সমস্ত ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বিশেষ করে ডিএমটি মানি ট্রান্সফার বা স্ক্যান পে, যেহেতু একটু বড় অ্যামাউন্ট হয় আর কাস্টমারের সঙ্গে সঙ্গে দরকার হয়। তো বন্ধুরা, যারা ব্যবসা করছেন আমাদের সাথে, আমরা একটা কথা ক্লিয়ারলি বলে দিই, আপনাদের টাকা আমাদের আটকে রেখে কোনো লাভ নেই। আমাদের এপিআই থেকে সঙ্গে সঙ্গেই বেরিয়ে যায়। এনপিসিআই সার্ভার হতে পারে, আমাদের সার্ভিস প্রোভাইডার এপিআই কোম্পানির ব্যাংক হতে পারে, সার্ভার হতে পারে, বা যে কাস্টমারের কাছে পাঠাচ্ছেন তার ব্যাংকের সার্ভার ডাউন হতে পারে বিভিন্ন কারণে। আর সেক্ষেত্রে এই ধরনের মেল আমাদের কাছে চলে আসে বা আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করি। আর এই ধরনের মেল যখন চলে আসে, আপনাদেরকে যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন, আমরা সবাইকে পাঠিয়েছি। এপিআই কোম্পানি বা ব্যাংক থেকে মেল এসেছে যে আজকের, যেমন 1 এপ্রিল, বিভিন্ন কারণে সার্ভার ডাউন হতে পারে এবং সেক্ষেত্রে ইম্প্যাক্ট হচ্ছে হেভি ট্রাফিকের জন্য। এনইএফটি আরটিজিএস ট্রাফিকের জন্য প্রবলেমে আসেনি, কিন্তু আইএমপিএস বা ইউপিআই প্রবলেমে এসেছে। তাহলে আপনাকে এখন পজ করতে হবে, আর এটা আপনাকে বুঝতে হবে। আর কোনো সার্ভারের কারণে যদি আপনার ট্রানজাকশন ফেসে যায়, বন্ধুরা, আপনি কমপ্লেন করুন, কোনো অসুবিধা নেই। আমরা ডেডিকেটেড সাপোর্ট দেওয়ার জন্য রেডি, আমরা ডিসপিউট করে দেবো। কিন্তু সলিউশনের জন্য 2 থেকে 24 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। কিন্তু এই 24 ঘন্টা কোনোদিনই টাইম লাগে না। আমি এখনো পর্যন্ত দেখেছি সন্ধ্যার সময় ট্রানজাকশন, ওই সময় ভিড়টা বেশি থাকে, ট্রাফিক বেশি থাকে। সন্ধ্যে 7-8টার সময় করছেন, আমরা ডিসপিউট করে দিচ্ছি। যদি পেন্ডিং যায়, কখনো পেন্ডিং যায়, সেটা রাত 12টা আসতে আসতে ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরের দিন সকালে কাস্টমার এসে বলছে হ্যাঁ, পয়সা পেয়ে গেছি। তো এটা আপনাকে বুঝতে হবে। আর যদি এতটুকু সহ্য না করতে পারেন, সিস্টেম দেখো, আরবিআই, এনপিসিআই, এপিআই কোম্পানি সবাই চোর নয়, রেপুটেড। আর আমরাও রেপুটেশনের সাথেই সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। এটুকু যদি সহ্য না করতে পারেন, কাস্টমারকে ম্যানেজ না করতে পারেন, তাহলে বোধহয় ব্যবসা করা একটু আপনার জন্য কঠিন হয়ে যাবে। সেটা আমাদের সাথে করুন বা অন্য কোথাও করুন, কেউ খারাপভাবে নেবেন না কথাটা। আমরাও চাই আপনারা সকলে আমাদের সাথে জুড়ে ব্যবসা করুন, কিন্তু একটা আইডি নিয়ে বা কাজ করছেন, তার রেজাল্টটা যেমন এরকম না হয় যে আপনার টাকা বা আপনার ট্রানজাকশন আমরা ইচ্ছা করে ফেল্ড করাচ্ছি। কোনো লাভ নেই তাতে আমাদের।
আশা করি ব্যাপারটা আপনারা সুন্দর করে বুঝলেন এবং আরেকবার ভিডিওটা দেখে এটা ক্লিয়ারিফাই করে নেবেন নিজেরাই। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন, কারণ আমরা ঘামতে ঘামতেও আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।